আসসালামু আলাইকুম। তো আজকে PHP এর কি শিখবো টিউটোরিয়ালে। আজকে শিখবো আমরা মূলত হচ্ছে পাওয়ার, তারপরে স্কোয়ার রুট, তারপর হচ্ছে র্যান্ড, তারপরে কস, সাইন, টেন, কোসেক, কট, সেক, এগুলোর মানগুলো কিভাবে নির্ণয় করে, থিটার মানগুলো। আচ্ছা, এগুলো তো শিখবো, প্রিন্ট আউটগুলো আমি কমেন্ট করে রাখি। আর PHP শুরু এবং শেষ করলাম। তো এইদিকে আমরা ইয়ে করতে পারি, ইকো করবো দেন PO পাওয়ার দিলাম, পাওয়ারটা মানিতে এটা আমি 2,4, এটার মানে হচ্ছে এটা হবে হচ্ছে 16। কিভাবে 16 হবে? এটা 2 গুণ 2 না, এটা হচ্ছে 2 গুণ 4। এই পাওয়ার সামনে দিছি, এটা মানে বুঝে দিচ্ছে 2 গুণ 4। এখন যদি আমি এটার সামনে 4 দিই, 3 দিই, 3 দিলে এটা আসবে ইন্টু 4, 4 টু 4, তো হবে কি 4 4 16, তারপরে 16 ইন্টু 4, এইভাবে হবে। ঠিক আছে, এবং এখানে যদি 2 দিই আর এখানে যদি হচ্ছে 5 দিই, এটার মানে হবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এটা 5টা 2 গুণ হবে, তো 2 দুগুণে 4, 4 দুগুণে কি হবে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এরকম। তো পাওয়ার মানে হচ্ছে এটা। তো আশা করি এখন আপনারা সবাই বুঝতে পারবেন। এখন লোকাল সার্ভারটা ওপেন করি। localhost day 3, give us a syntax error unexpected, line number 7। আচ্ছা, ইকো রেডিও বলেছে, ইকো তো ইকো করতে হবে, এখানে অন্য কিছু লেখা আছে, যার কারণে এটা 32। তো 32 কিভাবে হলো? এই যে 2 দুগুণে 4, 4 দুগুণে 10, 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এভাবে হচ্ছে। এটা যদি আমি এখন 3 দেই, তা আমরা জানি যে 2 দেই, তাহলে এটা 3 দুগুণে 6 না, 3 3 9 হবে, আর 3 গুণ 3 9, লাইক দ্যাট। তো এরকম একটা ব্রেক দিই এখানে, ইয়ার একটা কপি করি, Ctrl+C কপি। তো এখন পাওয়ার না দেখা, এখন স্কোয়ার রুট দেখুন, SQ আর স্কোয়ার রুট। এখন স্কোয়ার রুট মানে হচ্ছে পাওয়ারের বিপরীতে বলা চলে, যেমন 9, 9 এর স্কোয়ার রুট কীভাবে? 9 এর স্কোয়ার রুট হবে 3। আচ্ছা, একটু প্লেন বুক নিই, তারপরে নিয়ে বুঝে প্রিন্টিং করে দেখুন, 9
স্কোয়ার রুট তো থাকে এরকম 3 স্কোয়ার, তো এর রুট আর হলো স্কোয়ারে কি যায়, কাটা যায়। আর এটা তো প্রথমে থাকবো রুটের ভিতরে এই 9, তো এই 9 এর স্কোয়ার করলে এরকম স্কোয়ার রুটে কাটা যায়, দেন কত থাকে, এটাই স্কোয়ার রুট। তো এই 3 এটা কার জন্য আসছে, এই যে 9 এর স্কোয়ার রুট। এটা যদি আমরা এখন কমেন্ট করে রাখি কন্ট্রোল-S, এখন 9টা আসবে না, শুধু 3টা আসবে, এইটাই যার কারণে এরকম হয়েছে। তো এটা যদি 16 এর স্কোয়ার রুট হয় তাহলে কত হবে, 16 এর স্কোয়ার রুট হলে নিশ্চয়ই 4 হবে। এখন 16 না 25, আমি যদি আসি 25 এর স্কোয়ার রুট হবে, তো 25 এর স্কোয়ার রুট হবে হচ্ছে 5, তারপর হচ্ছে আপনি 34 এর স্কোয়ার রুট দিতে পারেন 6, স্কোয়ার রুট ব্যাপারটা আই থিঙ্ক ক্লিয়ার। কপি করি, তারপর হচ্ছে আরেকটা আছে রেন্ট, রেন্টের কাজ কি, এর কোনো সংখ্যা দিব না আমি, এর কোনো এদিকে কোনো সংখ্যা দিব না, তো এই দিয়ে একটা মান এসে যাবে, এই যে লাস্টে কত 21 10, যদি রিপ্লেস দিই তাহলে কি পাল্টে দিতেছে, র্যান্ডমলি মানটা পাওয়া যেতেছে, এটা র্যান্ডমলি মানটা পাওয়া যেতেছে। তো এটাকে একটা নির্দিষ্ট মানের মধ্যেও রাখা যায়, যেমন আমি বললাম যে তুমি 100 থেকে 200 পর্যন্ত থাকবা, মানে 100 থেকে 200-200 ভিতরে, রিপ্লেস দিলে 100 থেকে 200 ভিতরে সবগুলো মান হবে, র্যান্ডমলি না এসে 100 থেকে 200 ভিতরে হবে। যেমন এটা যদি আমি কপি করি কন্ট্রোল-V, কন্ট্রোল-S, এটা আমি র্যান্ডমলি দিব আর এটা 100 থেকে 200 ভিতরে দিব, এটা কোনো মান দিলাম না, আর এটা 100 থেকে 200 ভিতরে থাকবে। তো এখন আমাদের বুঝতে একটু সুবিধা হবে, এই যে এটা 100 থেকে 200 ভিতরে থাকবে, আর এটা র্যান্ডমলি আসবে রিফ্রেশ দিলে, এটা র্যান্ডমলি আসতেছে কিন্তু এটা 100 থেকে 200 ভিতরেই থাকতেছে, ঠিক আছে। এটা একটা লিমিটেশন দিয়ে দেওয়া যায়, এটি ফাংশন করার সময় কাজে লাগবে। তারপর হচ্ছে সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, এগুলোর মান আমরা সবাই বাইর করার প্রয়োজন হয়। যেমন সাইন থিটা, সাইন 90 ডিগ্রির মান যদি আপনি বাইর করেন 90 ডিগ্রি, এখান থেকে আপনি ইজিলি 90 ডিগ্রির মান বের করে বলতে পারেন 10 থেকে এসে পড়ছে। তো তারপর হচ্ছে এভাবে আপনি কোসের মানও বাইর করতে পারবেন। একটা ব্রেক দেওয়া, cos 90 ডিগ্রি, কন্ট্রোল-S, এটা ছিল প্লাস এর, cos তো হবে মাইনাস এর, এই যে তো হচ্ছে এগুলো হচ্ছে ম্যাথমেটিক্স টার্ম। এখন এগুলো হচ্ছে আপনি পাওয়ার বের করতে পারলেন, স্কোয়ার রুট কীভাবে বের করে ওটা বের করতে পারলেন, তারপরে র্যান্ডমলি মান বের করতে পারবেন, তারপরে র্যান্ডমলি মানের একটা লিমিটেশন দিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট, ঠিক আছে। ইনক্রিমেন্ট মানে
এবং ডিক্রিমেন্ট কম। এখন এটা দেখবো আমরা। তো একটা বিয়ার ট্যাগ নিয়ে নিই, দেন PHP start and ending করে then make a variable name sin x is equal to 20 dollar sign x plus plus comma। তো এবার এখানে এই যে 20 মানে এখানে রিড আউট করব 20 পর্যন্ত। দেন এখন যদি ইকো করি এগুলো ডলার সাইন এক্স, ঠিক আছে, করে 20 পরে এক রিড আউট করি, এক বাইরে দেখো 21 আপনি প্লাসটা সামনে না দিয়ে পিছনে দিলেও সেম রেজাল্ট, ঠিক আছে, সেম রেজাল্ট প্লাস এই সেম, এটাকে বলে ইনক্রিমেন্ট। আর এটা যদি মাইনাসটা পিছনে দেই তাহলে এটা ডিক্রিমেন্ট করবে, মানে এক কমাবে, ঠিক আছে। এই যে 20 ছিল 90 হয়ে গেছে। এখন যদি আমি সরি ফর দ্যাট মাইনাসটা সামনে দিই তাও কি 90। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবং কোনো প্র্যাকটিস করতে করার সময় কোনো প্রবলেম পড়লে